দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের দৌলতপুরে আর কিছুক্ষণের মধ্যেই কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল আসবেন এবং তাকে সম্বর্ধনা দেওয়া হবে আরামবাগের দৌলতপুরে। তার আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধ কুমার মণ্ডল এখানে উপস্থিত হবেন এবং যুব মোর্চার পক্ষ থেকে তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব। দুধ কুমার মণ্ডল আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ঢুকবে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি দুধ কুমার মণ্ডল, তিনি কিন্তু আসবেন। তো এখানে যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সরাসরি সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এখানে কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধ কুমার মণ্ডল এই বর্ধমানের রাস্তার উপরে কিন্তু যে আরামবাগ বিজেপির জেলা কার্যালয়, ঠিক তার সামনেই কিন্তু যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত হয়েছে এবং তারা সম্বর্ধনা দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি দেখুন, পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী মাননীয় শ্রী দুধ কুমার মণ্ডল মহাশয় আজকে একটি কার্যক্রম নিয়ে আসছেন। আরামবাগ সাংগঠনিক জেলার যে আমাদের চন্দ্রকোনা বিধানসভা আছে, ওখানে একটি আমাদের মেডিকেল ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ওখানে উনি আসছেন। সেই উদ্দেশ্যে আমাদের এই আরামবাগের উপর দিয়ে উনি যাবেন, আরামবাগ সাংগঠনিক জেলার উপর দিয়ে। তো সেই কারণে আজকে ওনাকে আমরা কাছে পেয়ে আজকে আমরা ওনাকে একটু সংবর্ধনা জানাবো। না, কর্মসূচি তো আছে, চন্দ্রকোনা বিধানসভায় আছে, ওখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, ওখানে উনি যাবেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধ কুমার মণ্ডল উপস্থিত হবেন। আমরা কিন্তু সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখানোর চেষ্টা করব এবং তার সঙ্গে কথা বলারও চেষ্টা করব। এই যে বিজেপি কার্যালয়, আরামবাগের দৌলতপুর বিজেপি কার্যালয়, ঠিক এই দিক দিয়ে তার পাশেই কিন্তু সকলে দাঁড়িয়ে আছে। দেখাচ্ছে একে একে যারা আছে, কার্তিক দত্ত, অরবিন্দ সামাজি থেকে আরম্ভ করে সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন। হাতে এবং উত্তরীয় দেখতে পাচ্ছেন, উত্তরীয় এবং ফুল দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হবে দুধ কুমার মণ্ডলকে। আমরা কিন্তু জানতে পারছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। বলছি উনি কোন এলাকার? আমাদের জানেন বীরভূমের থেকে আমাদের আমাদের হচ্ছে এমএলএ আছেন। তো আজকে উনি আমাদের যে কৃষি সংক্রান্ত আমাদের ওনাদের যে বিভিন্ন সমস্যা আছে, আমাদের কৃষকরা আলুর দাম সংক্রান্ত এইসব বিষয়গুলো আজকে আমরা ওনার কাছে তুলে ধরবো। যে আমাদের যেহেতু হুগলি, তার মধ্যে আরামবাগ অন্যতম, যে আলুর চাষিরা এখানে সব থেকে অন্যতম, এখানে সব থেকে আলু ব্যবসায়ীরা এখানে বেশি আছে, আলুর কৃষকরা। তো ওনাদের যে আলুর দাম নিয়ে যে সমস্যা, সেই কথাগুলো আজকে আমরা ওনার কাছে তুলে ধরবো, জানাবো, যাতে আগামী দিনে সেগুলো কিছু সমাধান উনি করতে পারেন। এমনি কৃষিমন্ত্রী আসছেন এবং তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যেখানে সারের কালোবাজারি, বিশেষ করে আরামবাগ হুগলি জেলায় আলুর ফলনটা বেশি হয় এবং কালোবাজারিতে চাষিরা বারবার অভিযোগ করে। তো সেরকম কিছু প্রস্তাব রাখবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই রাখবো। এখন আপনাদের কাছে অবগত নিশ্চয়ই আপনারা আছেন, এখন কিন্তু রেট বেঁধে দিয়েছে একটা। আহ, সারের দাম নিয়ে একটা রেট বেঁধে দিয়েছে, সেটা পঞ্চায়েত মন্ত্রীও বলেছেন বা আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন। তো কৃষিমন্ত্রীকে আমরা আলোকপাত করব যাতে সারের দাম ঠিকঠাক থাকে এবং চাষিরা যাতে উপকৃত হয়। তার 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 সাথে সাথে যে ফসল ফলাচ্ছে, আলু সবজি বা ধান, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করব। উনি আগে এসে পৌঁছাক, ওনাকে অভ্যর্থনা জানাবো, জানানোর পর তারপরে আলোচনা হবে।
আমরা যেটা জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধ কুমার মন্ডল কৃষিমন্ত্রী তারা ঢুকে যাবেন, তিনি ঢুকে যাবেন। আমরা সেই ছবি সরাসরি সমস্যা লাইভে দেখানোর চেষ্টা করবো। দুধ কুমার মন্ডল এই মুহূর্তে দুধ কুমার মন্ডল তিনি কিন্তু উপস্থিত হয়েছেন কৃষিমন্ত্রী। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। স্বাগতম স্বাগতম আনন্দনগর পূর্ণভূতে দুধ কুমার দাকে স্বাগতম 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 ভাই স্বাগতম 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 কিছু মন্ডি দুধ কুমার দাকে স্বাগতম 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় আমার দমন ছেড়ে দুধ কুমার দাকে স্বাগতম 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 ভাই স্বাগতম 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 ভারত মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ওকে ওকে একটু এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখানোর চেষ্টা করছি। স্বাগতম 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 পশ্চিমবঙ্গের কিছু মন্দির দুর্গমাতার স্বাগতম 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 আনন্দনগর পূর্ণভূমিতে দুর্গমাতাকে স্বাগতম 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 ভাই স্বাগতম 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 ভাই স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় বাংলামায়ের দামন ছেড়ে দুর্গমাতার স্বাগতম 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 ভাই স্বাগতম 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 এই পশ্চিমবঙ্গের কিছু মন্দির দুর্গমাতাকে স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজয় 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 জিন্দাবাদ বিজয় 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 জিন্দাবাদ যুবমোর্চা 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 জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি স্যার একটু আমরা কথা বলি এক মিনিট একটু ঘুমটা দেখে নেবেন দাঁড়ান করবেন না আস্তে আস্তে করুন সবাই সবাই পাবে ঘুমটা নামিয়ে দিন না সবাই ঘুম নামিয়ে দিন একটু সরিয়ে দেবেন ঠিক আছে আজকে কোথায় যাচ্ছিলেন তারপরে আজকে যাচ্ছি মূলত বীরসিংহ গ্রামে, ওখানে যেখানে বিদ্যাসাগরের উপলক্ষে একটা কার্যক্রম আছে, রক্তদান শিবির আছে এবং তাদের একটা নির্দিষ্ট প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে এসেছি। যাবার পথে দেখলাম যে আমাদের আরামবাগের কার্যালয় এবং সবার সঙ্গে ওরা দেখা করে যায়, এই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে। আপনাকে কোথায় যাবেন? এটা তো এখনই আপনাদের কাছে সব ডিটেলস বলা যাবে না, আমরা দুটো পারপাস নিয়ে এসেছি। সেটা এবার জেলা ভ্রমণ হবে, চাষের কি অবস্থা এটা দেখি, আর চাষিদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে দেখতে হবে এই সময় তাদের মানে বাজারে যে সার বিক্রি হচ্ছে সেটা তারা ন্যায্য দামে দোকানে অর্থাৎ এমআরপি রেটে সার পাচ্ছে কিনা। আমরা অনেক আগেই
এবছর ডিলারদের এবং রিটেলারদের সবার কাছে অনুরোধ করেছিলাম চাষিরা যেন ন্যায্য মূল্যে সারটা পায়। বহুত হ্যাঁ, এটা আমরা জানি, আমাদের কাছে চাষিরা বলেছে, সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। এই বছরটার জন্য চাষিদের কিছুটা হয়তো কষ্ট করতে হবে, কিন্তু পরবর্তী বছর থেকে চাষিদের সার, আলু, কৃষিজাত পণ্য বিপণনের সমস্ত রকম ব্যবস্থা আমরা চাষিদের স্বার্থেই রাখবো। চেষ্টা করছি, হবে না হবেই এটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা যথেষ্ট তৎপর কালোবাজারি বন্ধ করার জন্য। আমরা এটাও পুরোপুরি বলে দিয়েছি, কালোবাজারি যেসব ব্যবসায়ী অর্থাৎ ডিলার বা রিটেলার বা যারা করবেন তারা বিপদে পড়বেন। হয় তাদের ব্যবসা করতে হলে ন্যায্য মূল্যে সার সরবরাহ চাষিদের স্বার্থে করতে হবে, অন্যথায় ব্যবসা থেকে বিরাম নিতে হবে। অর্থাৎ তারা আমাদের সঙ্গে প্রথম সহযোগিতা করেননি, কিন্তু এখন সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং করবেন এরকম বলেছেন। দেখা যাক কতটা করতে পারা যায়। না, এইগুলো তো কোথায় যাবো, কেমন ভাবে যাবো, এটা তো আমরা তো বলতে পারি না। আমরা না, আরামবাগে কোথাও আমাদের যাওয়ার আজকে লক্ষ্য নেই। আমরা সোজা এখন এখান থেকে বেরিয়ে একটু মানে মিদনাপুরের ওদিকে এগিয়ে যাবো। বিগত সরকারে বারবার সারের কালোবাজারির জন্য অনেক চাষি আত্মহত্যা করছে, মানে কৃষিজাত পণ্য যেগুলো কালোবাজারি হচ্ছে তারা ঠিকমতো দাম পায়নি এসবের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সরকার কি পদক্ষেপ নেবে? আমরা তো একদম কঠোর এবং মানে কঠিন ভাবেই চাষিদের স্বার্থে যে সরকারি নিয়ম আছে, যেমন ধান উৎপাদিত যে ফসল চাষিদের সবথেকে বড় একটা মুঠা, সেটা বিপণন অর্থাৎ ভর্তুকি মূল্যেতে চাষিদের ওই ধান বিক্রির ব্যবস্থা আমরা এই বছর একদম খুব সুশৃঙ্খলভাবে চাষিদের কাছ পর্যন্ত দেবো, যাতে তারা ধানটা মানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারে। আর আলুর ব্যবস্থাটা ভর্তুকি তো একটা দেওয়া হয়েছে। আর এই যে সারটার মূলত চাহিদা এবং কালোবাজারে আলু চাষের সময় হুগলি টুগলি অনেক এলাকাতেও আছে এবং আমাদের বীরভূমের অনেক জায়গায়। তো এখনো আমরা সার যাতে কোনোভাবে কালোবাজারি না করতে পারে তার জন্য অত্যন্ত মানে ডিপার্টমেন্ট এডিএ ডিডি তাদেরকে যে আমরা চেষ্টা করছি কোনোভাবে কালোবাজারি হতে দেবো না। এবং সারের ভর্তুকি মূল্যের বাইরেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাড়ে 1,50,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। সার ভর্তুকি মূল্যে এমআরপি রেটে চাষিরা যাতে পায় তার জন্য আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। কোনো ব্যবসায়ী যদি এরকম করেন, হয় তাকে ব্যবসা বন্ধ করতে হবে, না চাষিদের স্বার্থে সার সরবরাহ করতে হবে। তারা অনেক সময় সার সরবরাহ বন্ধ করে চাষিদের বিপদে ফেলে, এটাও চলবে না। চাষিরা যেন সার ন্যায্য মূল্যে পায় এই ব্যবস্থা এনশিওরটা ওই যারা লাইসেন্স হোল্ডার তাদেরকে করতে হবে। আমরা সরকার তাদের সঙ্গে আছি, বিপক্ষে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, কঠোর ব্যবস্থা। আপনি যে জেলায় বিধায়ক, তো সেখানে অনুব্রত মন্ডল এখন ভালো তৃণমূলে গেলেন, কি বলবেন? ওর ব্যাপারে কিছু বলার আমার আগ্রহ নেই। অনুব্রত মন্ডল ফিনিশ হয়ে গেছে। বীরভূমে কেন, বাংলাতেও অনুব্রত মন্ডলের কোনো জায়গা ছিল না। বীরভূমে আর অনুব্রত মন্ডলের সেই দাপট এবং ক্যারিশমা নাই। অনুব্রত এখন মাটির গর্তে, সে এখন নিজের জায়গাতেই সীমাবদ্ধ, কেউ তার খোঁজও রাখে না। অনুব্রত মন্ডলের সঙ্গে আর কারোর কোনো প্রয়োজন হয়। তিনি তো বলছেন না বিজেপি ভালো কাজ করতে, হঠাৎ করে ওনার মুখে এই ভাষা। সেটা আমি আর কি করে বলবো, উনি হয়তো বিজেপির কিছু ভালো কাজ করা দেখছেন তাই একথা প্রশংসা করছেন। এখন তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে বিভাজিত, অর্থাৎ তৃণমূল নিজেকে মারবে এবং নিজেদের মধ্যেই এই মানে তৃণমূল শেষ হবে। অর্থাৎ তৃণমূলকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আর কেষ্টকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। কেষ্ট এখন মধুবনে গিয়ে বাঁশি বাজাক আর কি করবে। বীরভূমে দুটো বড় শিল্প হচ্ছে, এক হচ্ছে পাথর খাদান, যেখান থেকে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতাই টুলু মণ্ডল করে গেছে এবং তার ভাগ তৃণমূলের নেতাদের অনেকের পকেটেই গেছে। আমরা সে তালিকা ধীরে ধীরে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং এইভাবে টাকা যেভাবে উদ্ধার হয়েছে যে কয়েকশো কোটি টাকা, সেটা আরো অনেকেই এই মানে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে আছেন, কালোবাজারি করেছেন এবং বালি সরকার
নদীর বালি, নদীর চরিত্র বলতে দিয়ে যারা বালি চুরি করে বিক্রি করছে রাতের পর রাত, এমন অনেক ব্যক্তি, আমি নাম করতে পারবো না এই মুহূর্তে, তারাও ধরা পড়বেন। একটু একটু হলেও ধীরে হলেও ধরা পড়বেন অবশ্যই। অনুব্রত মন্ডল বলছে তো অভিষেকের কাছে কিছু টাকা দিত বেগুন থেকে। হ্যাঁ, সব থেকে রেভিনিউ মানে ফাঁকি দিয়ে গভর্নমেন্টের রেভিনিউকে চুরি করে তৃণমূলের অনুব্রতের মাধ্যমেই মানে যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত, যে কারণে অনুব্রত মন্ডলের মাথায় হাতটা দিয়ে দিচ্ছে। অনুব্রত মন্ডল কি আমাদের দলে এলে এরকম কোনো সংস্কার করতে হবে? হ্যাঁ, এটা তো বলেই দিয়েছে, আমাদের রাজ্য স্তরের নেতারা বলেছেন এরকম কোনো নেতাকে আমাদের দলে নেওয়ার কোনো মানে প্রয়োজন হবে না, আর আমরা দলে নেবও না। অত চটজলদি বিজেপিতে মধ্যে এসে এন্ট্রি পাবে এই সুযোগ কিন্তু ওইসব নেতাদের হবে না, কারণ আমাদের দলের মধ্যে এত যুবা শক্তি আছে, এত ভালো ছেলেরা আছে যারা অত্যন্ত তারা কর্মঠ এবং অত্যন্ত মানে পরিশ্রমী, তাদেরকে বাদ দিয়ে তৃণমূলের কাছ থেকে আমাদের হায়ার করতে হবে কেন বা ওদেরকে নিতে হবে কেন? এখন আর সে গল্প নেই, বীরভূম এখন নয়, সারা বাংলায় এখন বিজেপি অনেক শক্তিশালী, মানে সংগঠনের দিক থেকে অনেক শক্তিশালী জায়গায় আছে। অতএব মানে বাংলা বিজেপি তার নিজস্ব শক্তির উপর দাঁড়িয়েই বাংলায় আগামী 50 বছর ধরেই সরকার ক্ষমতায় থাকবে। স্যার যদি সেটাই হয়, তাহলে এই 7-8 জন যে বিধায়ক আছে ভালো তৃণমূল, তাদেরকে আলাদাভাবে স্বীকৃতি দিলেন কেন? তাদের বিরুদ্ধে যদি তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল, কালীঘাট তৃণমূল, তারা ব্যবস্থা নিতে চাইছে, তাদেরকে আপনার প্রোটেকশন দিচ্ছেন, অথচ লোকসভায় দিলীপ ঘোষ বলছে দেশের স্বার্থে কিছু বিল পাস করানোর জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার জন্য ভালো তৃণমূল যদি আমাদের সাথে এসে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে চায় তাহলে তাদেরকে আমরা সাথে নিচ্ছি। তাহলে কি ওই নিচুতলার কর্মীগুলি মার খাওয়ার জন্য পড়ে রইল? না না, এটা কথা নয়, কথা হচ্ছে গঙ্গার জলে, পবিত্র জলে নদী নর্দমা নোংরা অনেক জল গিয়ে পড়ে, অনেক গঙ্গার পবিত্র স্রোতের সঙ্গে মিশে নিজেরা আবার গঙ্গার স্বীকৃতি পায়, মানে জলের স্বীকৃতি পায়, শুদ্ধ হয়। তো কেউ যদি আসতে যায়, কেউ তো কংগ্রেস সিপিএম বিজেপি হয়ে জন্মায়নি, যারা করেছে তাদের নিজেদের পাপ বোধকে দূরে সরিয়ে যদি শুদ্ধ মন নিয়ে এবং কিছু কাজ করার জন্য এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে ভাবো, সেটা সবার জন্যই নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভাবনার কিছু একটা পরিবর্তন বা তার একটা দেখা যেতে পারে, কিন্তু সবার জন্যই নয়। আমরা নিয়েছি মানে এই নয়, তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তারা বিজেপিকে স্বীকার করে নিয়ে বিজেপির আদর্শকে মানে মেনে নিয়ে এবং বিজেপি আদর্শবাদী এই রাজনীতির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের উচ্চ মানে যারা আজকে কেন্দ্রীয় প্রতিনিধি আর কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, এই বিষয়টা তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো, দলের উচ্চ নেতৃত্বকে আমরা সম্মান জানিয়ে এইসব বিষয়গুলোকে অবশ্যই মেনে নেব। বলছি 20 জন সাংসদ তাদেরকে এনসিপিআই তে রেখে দিয়েছেন, কিন্তু বিজেপি সমর্থন করছে, কিন্তু দলে নেয়নি, আইনি জটিলতার জন্য? এই প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার অধিকার নেই, আমরা দিতেও না, এতে এই ব্যাপারে কিছু বলার আমাদের নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে যথাসময় সবকিছু আপনাদের কাছে প্রকাশ করবে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা, সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।